টেরা দল, কেউ বিধায়ক, কেউ এমপি, কেউ পঞ্চায়েতে আছেন, কেউ পুরসভায় আছেন। ওকে বললে তার দিকে আঙুল তুলে দেয়, সে একে বললে ওর দিকে আঙুল তুলে দেয়, আর চলছে এই লুটতরাজ। এ পয়সা যাচ্ছে কোথায়? তাই মানুষের মনে পুঞ্জীভূত হয়েছে ক্ষোভ, এবং সেটাই স্বাভাবিক। আমরা এখান থেকে বার্তা দিচ্ছি, যিনি তৃণমূলকে ভোট দিচ্ছেন তারও এই ক্ষোভ, যিনি অন্য যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন তারও এই যন্ত্রণা, কারণ তাকে লুটেছে। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কি কারণে কি মনে করছেন তার জন্য এই কল্পিত বিষয় নয়। যে কারণে প্রথমেই বললাম যে তৃণমূলের কোনো একজন মানুষ যার মধ্যে সামান্যতম চুরি জোচ্চুরিতে তাদের অভ্যস্ত করা হয়, আমরা জানি দলীয় নিয়মে, কিন্তু যদি সামান্য মনুষ্যত্ব বেঁচে থাকে তারা বলতে পারবেন না যে এই ক্ষোভ একমাত্র বিজেপির ক্ষোভ। যে যে পয়েন্টগুলো বলবো, অনেক পয়েন্ট আছে, মাত্র কয়েকটা পয়েন্ট তুলে ধরবো যেগুলো শুধুমাত্র বিজেপির পরিকল্পনা। যদি পরিকল্পনা হতো, আপনারা পিছন দিকে তাকিয়ে দেখুন, এই অঞ্চলের এই বিধানসভার বিধায়িকা সন্ধ্যা রানী টুডু, তিনি মন্ত্রীও বটে, এটি স্পেশাল দপ্তরের মন্ত্রী, যেখানে এই অঞ্চলের উন্নয়ন মন্ত্রী। তিনি একজন সাধারণ বিধায়িকা নয়, তিনি যে কোনো ডিপার্টমেন্টের কাজ যদি অন্য কেউ বললে দুদিন দেরি হয়, তিনি বললে একদিনে হয়ে যাওয়া সম্ভব। তাই এই যে পুরুলিয়ার মাটি, যেখানে গরিব মানুষেরা থাকেন এবং সেই থাকাটাও পরিকল্পনা, আমি একটু আগে অন্য প্রেস মিট ছিল সেখানে দীর্ঘভাবে আমরা ব্যাখ্যা করেছি। প্রাকৃতিক সম্পদের টইটুম্বুর, মাটির নিচে অজস্র দামি দামি খনিজ সম্পদ, যা কেন্দ্র সরকার তুলতে চাইছে, কিন্তু এই রাজ্য সরকার জমি দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। এখানে মাটির নিচে সোনা থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ বহু মিনারেলস রয়েছে, মেটেরিয়ালস রয়েছে, সেগুলো তুলতে দিচ্ছে না। যাই হোক, যে কারণে এখানের অঞ্চলের মানুষজনের কাজ নেই। সম্মানীয় মুখ্যমন্ত্রী নিজেকে খুব সাংস্কৃতিক দেখাবার জন্য আমাদের আদিবাসী মা বোন ভাইদের সঙ্গে ধামসা মাদল নিয়ে সে কি নৃত্য, আজ এই নৃত্য প্রমাণ করে দেয় যে কাদের বুকের ওপরে দাঁড়িয়ে তার এই